গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো এই যে আমার খাবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর এই যে টিভি চলছে, এই যে আর হাজব্যান্ড খালি গায়ে রয়েছে বলে আর দেখাচ্ছি না। আর আমি এই আমার ব্রেকফাস্ট আর টিনা কাজ এই ঘর কাজ করা হয়ে গেছে। আজকে টিনার কাজ তুলতে পারিনি, কারণ ওই ঘরে এখনো জামা কাপড় গোছাচ্ছে। চলো একটুখানি দেখিয়ে আসি তোমাদের। পরে না জানো জামা কাপড় কালকে কাঁচা হয়েছিল, সেগুলো তোলা হয়েছে, আর ওগুলো সব পড়ে গেছে না রে, ওই জন্য সব এই দেখো ভাই যাবে, ভাই বিদেশে। কোথায় বিদেশে? ভাই যাবে না কলকাতায় পড়তে যাচ্ছে না, 2 বছরের কোর্স আছে, সেটা করে চলে আসবে। তো এই হলো আমার ছেলের জন্য সব প্যাকিং ফ্যাকিং চলছে। দেখো ঘর একবারে লন্ডভন্ড হয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক সমস্ত কিছু রেডি করছি, যা যা নিয়ে ওকে লাগবে নিতে। হ্যাঁ আয়, বললাম জামা কাপড়টা একটু গুছিয়ে দে। এই জামা কাপড় কটা গুছিয়ে দিয়েছে, বাট আমি পরে রেখে দেবো। এখন এই কটা এখানে আমার 2টো মেলে দিয়েছে, এগুলো আবার ভেজা। এই যে ভেজা এই 2টো, বিছানা পরিষ্কার করে দিয়েছে, বাট ঘর আমার একদম পুরো লন্ডভন্ড, সোফাটা ভর্তি হয়ে গেছে। এই দেখো সমস্ত প্যাকিং করা আছে, বালতি গামলা হেনা তেনা সব নেবে, তো সেই সমস্ত সব প্যাকিং করা চলছে। এইটুকুই। আর টিনা কাজ করে চলে গেছে। আপাতত গ্যাসের কানেকশান তো ওখানে নেই, তো এই জন্য ছোটো গ্যাসটা দিয়ে দিলাম। এই যে এটার মধ্যে গ্যাস ভরে, এই যে এই ছোটো গ্যাসটা, এর মধ্যে রেগুলেটর পাইপ লাগিয়ে দিয়েছি, আর একটা ওভেন দিয়ে ওকে সেট করে দিয়ে আসবো। খুব সম্ভবত পরশুদিন হয়তো যাবো, পরশুদিন, বুঝতে পেরেছি। চলো আমার খাবারটা খেয়ে নিই। এরকম ক্যামেরাটা অন করলাম বলে ভাবলাম দেখিয়ে দিই তোমাদের একটু। আর টিনা চলে গেল, আর বোম্বা ওই যে বসে আছে, এই দেখো বোম্বা বসে আছে। এবার একটা হাই করে দাও, ওই দেখো বোম্বা বসে আছে। চলো ফ্রেন্ডস, আজকে দেখি আর কি কি তোমাদের সাথে শেয়ার করি, কতটুকু পারবো তোমাদের শেয়ার করবো। চলো আপাতত এখন রাখছি। দেখো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ছাদে। এবার ছাদে আসার পর এই গাছের গোড়াগুলোতে না অনেক জল জমে যাচ্ছে টবে, তো একটু করে নাড়িয়ে দিচ্ছি। একটা চাকু নিয়ে গেছি লোহার, তো ওটা দিয়ে একটু ফুটো করে দিলে পরে, একটুখানি মানে খুঁচিয়ে দিলে পরে জলটা বেরিয়ে যায়। অনেক সময় ওই জলে না শ্যাওলা জমে যায়, দিয়ে আটকে থাকে জলটা। আর গাছের গোড়ায় জল জমে থাকলে তো ভালো না, না তারপরে কিছু পাতা টাতা পড়ে থাকে, মাসি ধোবে, তো ওই পাতাগুলো পড়ে থাকলে আমার ভালো লাগে না, আমি ওগুলো একটু কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিচ্ছি। তো ওইটার জন্যই ছাদে উঠেছিলাম, মেঘও করেছে, আর গাছে এখন জল দিচ্ছি না ওই জন্যে, যে এগুলো বৃষ্টির জলেই কিন্তু পেয়ে যাবে। যেহেতু টিনের শেডের মধ্যে নেই, বাইরেটায় রেখেছি। এই ছাদটায় হাফটা টিনের শেড করেছি, হাফটা ফাঁকা রেখেছি, কেন একটু রোদেরও প্রয়োজন হয় না, সেই জন্যে। তো আমি ছাদে স্নান করতে যাওয়ার আগে আবার একটু করলাম, একটু গাছের পাতা পাতা কিছু কেটে দিই, ডালগুলো একটু ছেটে দিই, তারপরে হয় ওই টবের মাটির মধ্যে না অনেক ঘাস হয়ে যায়, তো সেই ছোট অবস্থায় ঘাসগুলো তুলে তুলে ফেলে দিই আমি, নাহলে জঙ্গল হয়ে যাবে। আর ঘাসের শিকড়গুলো কি গভীর হয়, একটু বড় হয়ে গেলে টেনে তুললে উঠতে চায় না, অনেকটা লম্বা মতো শিকড় হয়। তো সেই জন্য একদম ছোট ছোট যখন কচি থাকে গাছের শিকড়গুলো ঘাসের, সেগুলোই আমি তুলে তুলে ফেলে দিই। তখন এই প্রত্যেক দিন ওই টবগুলো চেক করতে থাকি, কোথায় ঘাস জঞ্জাল জমেছে, অন্য আগাছাও হয়ে যায়, তো ওইগুলো সব টবগুলো পরিষ্কার করি একটু একটু করে। সেই জন্যই ছাদে উঠলাম, যে দেখছি যে কোথায় কোনটা কী আছে, একটু চেক করে দিচ্ছি। যেখানে জল জমে আছে সেগুলো একটু কুচিয়ে দিচ্ছি, তারপরে শুকনো পাতাগুলো একটু কেটে দিই। হ্যাঁ, শুকনো যেগুলো হয়, নিচে যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো একটু পরিষ্কার করি। অনেক কাজ থাকে গাছের পিছনে, মানে ছাদে যখন আমি উঠি, একটা ভেবে উঠি, তারপরে অনেকটা টাইম লেগে যায় নামতে।
একটা না একটা কিছু দেখতে পাই আর করতে থাকি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমার যে মেয়েটা করে ডাস্টিং করে ও আসেনি, তো আজকে আমাকে সমস্ত কিছুই করতে হয়েছে, বাট কিছুই তুলতে পারিনি। খুব বিজি আছি, চারিদিক থেকে বিজি আছি, সেজন্য কিছু তুলতে পারিনি। এই জামা কাপড় তুলে আনলাম, তারপরে সকালবেলা এসে একবার এটা মাজলাম, এই যে এইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ঘর মোছার এগুলো সব ধুয়ে ধায়ে রেখে গেছি। এখন এই স্নান করে এতক্ষণে ক্যামেরাটা অন করতে পেরেছি। তারপরে গেছিলাম গ্রোসারি শপে, সেখান থেকে ছেলের জন্য কিছু জিনিস এনেছি, সেগুলো দেখাবো তোমাদের। আপাতত এগুলো মেলে আসি, মেলে ঠাকুর পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। হাঁপিয়ে গেছি, সরি। বালতি প্লাস সিঁড়ি দিয়ে উঠলে আমার একটু প্রবলেমই হয়। তো চলো, হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিলাম। এখন গিয়ে জামা কাপড়টা মেলে তারপরে করব, পুজোটা দেবো। চলো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. দেখো ফ্রেন্ডস, এই দেখো গোলাপ গাছটা একটা কুড়ি এসছে, কি মিষ্টি কালারটা না। এই দেখো
এই দেখো কি সুন্দর কালারটা এসছে, আরও কুড়ি এসছে। এই দেখো একটা কুড়ি এসছে। এই যে গাছটা একটা সরু ডাল এনে দিয়েছিল, একদম সরু একটা ডাল। আর একটা লঙ্কা হয়েছে দেখাই, আমি প্রতিদিন খুঁজি আর লঙ্কা হয়েছে দেখি না, কই গো দেখতে পাচ্ছি না তো। এই দেখো লঙ্কাটা, তোর বাবা দেখতেই পাচ্ছি না, দাঁড়াও। এই দেখো, এই যে দেখতে পেয়েছো, এই যে দেখতে পাচ্ছি, চলো দেখো। এটা হচ্ছে আঙ্গুর গাছ, এইটা আঙ্গুর খেয়ে বীজ ফেলেছিলাম, লাল আঙ্গুর, সেই গাছ। এইটা হচ্ছে মুসাম্বির গাছ। আচ্ছা, এটা হচ্ছে লাল আঙ্গুর গাছ, এটাও। আর সবেদা গাছ হয়েছে, সবেদা গাছে আবার কুড়ি এসছে, দাঁড়াও দেখাই। কুড়িগুলো প্রত্যেক দিন দেখি, তারপরে দেখছি আর হচ্ছে না। এই দেখো, প্রত্যেক দিন দেখতে আসি, হবে কি হবে না জানি না। এই দেখো কোথায় গেল, এই দেখো দেখছো, পড়ে যাবে না কি হবে বুঝতে পারছি না। চলো, এখানে দুটো ফুল হয়েছে, এই যে কাগজ ফুল, ব্যাস এইটুকুই আমার বাগান। এই দেখো, চলো। সকালবেলা এসে জল দিয়ে গেছি, মেয়েটা তো আসেনি তোমাদের বললাম, হ্যাঁ সকালবেলা সব জল দিয়ে গেছি গাছে ভালো করে, কারণ কালকে থাকবো না, তো সেই জন্য আজকে বেশি করে বিকেলবেলা আর একবার জল দিয়ে দেবো, যাতে করে গাছগুলো জল পায়। বৃষ্টি যদি হয় তাহলে তো ভালোই, বৃষ্টি হলে। আর এখানে আমার ড্রাগন গাছের একটা ডাল ভেঙে পড়ে গেছে, এই দেখো দেখেছো, আমি এখানে পুঁতে দিয়েছি আবার। এই যে ড্রাগন গাছটা আবার পাশে পুঁতে দিয়েছি, জানি না হবে কি না। এই ড্রাগন গাছটা একটু বড় হয়েছে, এত বড়, এই যে এইটুকু এসছিলো। এগুলো অনলাইন থেকে নিয়েছি আমি, এই ড্রাগন গাছগুলো অনলাইন থেকে কিনেছি। তো চলো টাটা। দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব তুলসী গাছে জল দিতে। তো আজকে আর পুজোটা দেখায়নি, একদম তুলসী গাছে যখন জল দিতে যাচ্ছি তখন আমি ক্যামেরাটা ফ্রন্ট করে নিয়েছি, তুলসী গাছে তো সেই জন্যে এবার নামছি, এই যে জল আর ধূপকাঠি নিয়ে তুলসী গাছে দেব, ব্যাস তারপরে হয়ে যাবে আমার পুজো। জামা কাপড় মেলে আসা হয়ে গেছে, তারপরে পুজো দিয়ে তারপরে একবারে নেমে যাব নিচে। আর মাথায় একটু সামনেটা কালার করেছি আর শ্যাম্পু করেছি। দেখো একটা গাছ লাগিয়েছি, ওই নীলকণ্ঠ, সেইটা তো এমন পায়রাতে পাতাগুলো খেয়ে নিচ্ছে, পরে দেখাবো তোমাদের কি কাণ্ড করেছি আমি, আজকে তো আর দেখানো হয়নি, পরে দেখাবো। দেখো এটা আমি ছেলের জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি, আজকে বলেছে মেয়োনিজ দেবে না, একটু আবার কনসাস হয়েছে যে শুধু সস দিয়ে আর চিকেন কিমা দিয়ে অল্প তেল দিয়ে বানিয়ে দেবে, মেয়োনিজটা দেবে না, তাই মেয়োনিজ ছাড়াই পাস্তা বানিয়ে দিলাম। তো চলো, এটুকুই ছিল আজকে দেখানোর মতো, আবার পরে শ্যুট করব, তখন তোমরা দেখবে কেমন লাগবে।